আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি লাউ গাছের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে প্রায় 2 সপ্তাহ পরে আমি আমার লাউ গাছে কিছুটা এক্সট্রা খাবার দিব এবং আমার লাউ গাছের এখনকার কি পরিস্থিতি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। লাউ গাছে মাশাআল্লাহ প্রচুর লাউ এসেছে। এক একটা গাছে প্রায় 8 থেকে 10টা করে লাউ বা তারও অধিক পরিমাণে লাউ এসেছে। তাই লাউ গাছের এখন অতিরিক্ত যত্নের প্রয়োজন, যেহেতু অনেক লাউ এসেছে সেই লাউগুলোকে বড় করার জন্য এই যত্নটুকু করতে হবে। এন্ড অফ আগস্ট হয়ে যাচ্ছে, তাই দেখা যাচ্ছে যে ঠান্ডাটাও একটু অনুভব করা যাচ্ছে। প্রায় লাস্ট 2-3 দিন ধরে মনে হচ্ছে একেবারে যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তাই গাছে যে লাউগুলো রয়েছে ছোট ছোট সেগুলোকে পলি ব্যাগে এভাবেই ঢুকিয়ে দিয়েছি যাতে একটু গরম পায় আর সেই সাথে সেগুলো দ্রুত বের উঠতে পারে। তবে অবশ্যই যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্য বলছি যে প্যাকেটগুলো নিচে দিয়ে কেটে দেবেন এবং মাঝে মাঝে ছিদ্র করে দেবেন যেন বাতাস চলাচল করতে পারে, না হলে একটা ভেতরে ভাপ তৈরি হয়ে কিন্তু ছোট লাউগুলো নষ্ট হয়ে যাবে। এখানে প্রত্যেকটা লাউয়ে এভাবে আমি প্যাকেটে ভরে দিয়েছি এবং যদিও গ্রিন হাউসের ভেতরে রয়েছে তারপরও আর অন্যান্য গাছে এত লাউ এসেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এত লাউ। আলহামদুলিল্লাহ মাত্র 2টো সার আমি ব্যবহার করেছি এখানে, যেমন আমার হোমমেড কম্পোস্টই, যা আমার রান্নাঘরের সমস্ত কিছুর পচানো সেই পানিগুলো দেওয়ার ফলেই অর্গানিকভাবে আমার গাছে প্রচুর লাউ এসেছে। আরও দিয়েছিলাম সেটা হচ্ছে ভাতের মার, আপনাদের সাথে লাস্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম। আশা করি আপনারা যারা দেখেছেন এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ভাতের মারটা দেওয়ার ফলে আমার গাছের যেন আরও বেশি পরিমাণে লাউ আসা শুরু করেছে। যারা এখনও এই ভাতের মারটা ব্যবহার করেনি তারা একটা গাছে অন্তত ব্যবহার করে দেখতে পারেন, যে সেখানে তুলনামূলকভাবে মনে হবে যে লাউ আসাটা একটু বেশি হয়ে যাবে। পুরনো পাতাগুলোকে কেটে দিয়েছি, পুরনো পাতা অনেক কেটেছি আজকে। 2 সপ্তাহে আমার গাছে অনেক পুরনো হলদে পাতা হয়ে গেছে এবং প্রতিটা ডালে ডালেই এভাবে ছোট ছোট স্টিল ফুল ভরে গেছে। তো এখানে যদি একটা ডালে 2-3টে লাউ থাকে, সেখান থেকে আরও কিছুটা সময় পার করে বড় হলে সেখান থেকে 1টা বা 2টো রেখে বাকিটাকে ফেলে দিতে হবে। এই লাউগুলো যেন টিকে যায় সেজন্যই আমাদের প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার খাবার দেওয়া প্রয়োজন। আমি ভাতের মারটা ব্যবহার করেছিলাম পানির সাথে মিশিয়ে, 4 ভাগের 1 ভাগ এভাবেই মিশিয়ে ব্যবহার করেছিলাম। দেখেছি যে গাছগুলোতে আমি ভাতের মার ব্যবহার করেছি সেই গাছগুলোতে ফুল ফলের পরিমাণটা তুলনামূলকভাবে অন্যান্য গাছের তুলনায় অনেক বেশি হয়েছে। এখানেও গাছের পাতা কেটে দেওয়ার পাশাপাশি আমি প্রত্যেকটা গাছই চেষ্টা করব আবার নতুন করে খাবার দেওয়ার। আর লাউ গাছের খাবারের চাহিদাটা প্রচুর থাকে, প্রথমত পানি এবং সেই সাথে যে এক্সট্রা খাবার সেটা না দিলে গাছের যতই লাউ আসুক সেগুলো কিন্তু শুকিয়ে যায়। আমার এটা যেহেতু ছোট অবস্থায়, তেমন কিন্তু আমার গাছগুলো খুব যে বড় তা না, আলহামদুলিল্লাহ একেবারেই ছোট অবস্থায় প্রচুর লাউ নিচে থেকে। এখান থেকে আমি গত সপ্তাহেই 2টো লাউ কেটেছিলাম, তাই এই গাছগুলোতে কিছুটা আবার যত্ন করার চেষ্টা করছি। ছুটিতে যাবার আগে সার দিয়ে গিয়েছিলাম এবং এখন যেহেতু 15 দিন হয়ে গেছে, সময়ের অভাবে আবার এগুলোকে খাবার না দিলে যে লাউগুলো এসেছে সেগুলো কিন্তু ঝরে যাবে বা পেকে যাবে। এখানে মাটিটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপর দিয়ে কিন্তু শিকড় বেরিয়ে যায়। ইচ্ছে করলে এখানে আবার একটু কম্পোস্ট সার দিয়ে দিতে পারেন আপনারা। আমি এখানে হালকা করে একটু নেড়ে চেড়ে যে আগাছা ছিল সেগুলোকে ফেলে দিচ্ছি এবং তারপরে সেখানে সার দেওয়ার চেষ্টা করব। প্রতি সপ্তাহে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনারা যে সারগুলো ব্যবহার করেন সেগুলোকেই ব্যবহার করবেন। এমন না যে সব সময় যারা ইউটিউবার আছেন তারা যেগুলো দেখাচ্ছেন সেগুলোই, তা না। আপনাদের যে সার ব্যবহারে আপনাদের গাছগুলো বেড়ে উঠছে সেই সারগুলোই প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
আমি যেমন আমার কম্পোস্ট সারটা, হোমমেড কম্পোস্ট সারটি যেটাকে আমি বলি, সেটার মধ্যে আমার কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, তারপরে মাছের ধোয়া পানি, তারপরে সব কিছুর একটা মিক্স থাকে। সেটাকে কম্পোস্টটা একেবারে একটা কম্বাইন্ড হয়ে যায়, যার ফলে গাছের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারে। এখানে আমি লাস্ট 2 উইকস আগেই কিন্তু কিছুটা সবজি পচা এখানে দিয়ে তারপরে গিয়েছিলাম। আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে উঠিয়ে দেখছি যে এখানে কেঁচো হয়ে গেছে, কিন্তু সবজিগুলো কিন্তু পচে গেছে। আজকে এখানে যে সারটি দিচ্ছি সেটা হচ্ছে, এখানে চাল ধোয়া পানি রয়েছে, কালকে যে চালটা ধুয়েছিলাম সেটার সাথে ভাতের মাড় দিয়েছি এবং আরও দিয়েছি অ্যাপসাম সল্ট। আজকে এই সারটাই আমি ব্যবহার করব। এর ফলে আমার বাগানে যে ছোট লাউগুলো এসেছে সেগুলো খুব দ্রুতই বড় হয়ে যাবে। আবার হয়তো 2 দিন পরে সেখানে অন্য একটা সার দিব। এখানে প্রথমে কিছুটা ফিশ ব্লাড অ্যান্ড বোন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখানে আমি হোল করে নিয়েছিলাম আমার এই কন্টেনারটাকে, যেন অল্প পরিমাণে দিতে পারি। তারপরে এখানে যে আমি অ্যাপসাম সল্টটা দিয়েছি, এটা আমার গাছের শিকড়কে মজবুত করবে, গাছটাকে হেলদিভাবে বেড়ে উঠতে সহযোগিতা করবে এবং অন্যান্য গাছেগুলোতে যদি চাহিদা থাকে, যেগুলো হয়তো আমি দেখতে পাচ্ছি না, সেটাও কিন্তু আমার অ্যাপসাম সল্টটা পূরণ করবে। আর ভাতের মাড়ে পুষ্টি রয়েছে সেগুলো আমার গাছগুলোতে, এবং সেই সাথে প্রতি সপ্তাহেই যেহেতু আমি কম্পোস্টটা ব্যবহার করছি, সেটার মধ্যেও কিন্তু সব কিছু রয়েছে, কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, যার ফলে আমার বাগানে আলহামদুলিল্লাহ এত লাউ এসেছে। ভাতের মাড়টা ব্যবহার ফলে যে লাউগুলো এসেছে সেগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে উঠছে, এবং যে গাছটাতে স্ত্রী ফুল আসছিল না সেই গাছটাতেও স্ত্রী ফুলে এসে ভরে গেছে। এর ফলে আশা করা যায় এখানে যে লাউগুলো এসেছে সেগুলো খুব দ্রুতই বেড়ে উঠবে। আপনারা যারা এখনও এই ভাতের মাড়টা কোনো একটা গাছে ব্যবহার করেননি, নতুন গার্ডেনাররা ইচ্ছে করলে ব্যবহার করে দেখতে পারেন, যে আপনার বাগানেও কিন্তু ছোট ছোট লাউয়ে ভরে যাবে। আলহামদুলিল্লাহ, এগুলো যেন খুব দ্রুত বেড়ে ওঠে সেজন্যই আমাদেরকে একটু যত্ন করতে হবে। আর প্রতি সপ্তাহে একই সার না দিয়ে, এক সপ্তাহে হয়তো পেঁয়াজের খোসা ধোয়ার পানি, তারপরে আলুর খোসার পানি, পচানো পানি, কলার খোসা পচানো পানি, এগুলো যদি আমরা দিয়ে যাই, তা সেই সাথে টমেটো ফিড, প্রত্যেকটাই কিন্তু আমাদের গাছগুলোকে উর্বরতা দান করবে এবং দ্রুত ফলগুলোকে বড় হতে সাহায্য করবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম লাউ গাছের যত্নের। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।